আসসালামু আলাইকুম ডিয়ার জনগণ। তো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসছি। বেসিক্যালি আমার হচ্ছে চিংড়ির ভুনা খাইতে খুবই ইচ্ছা করতেছিল। তো বাজার থেকে হচ্ছে চিংড়ি মাছ, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কিনে নিয়ে আসছি। সো এখন হচ্ছে এগুলাকে কেটে নিব, চিংড়িগুলাকে ভালো মতো ধুয়ে কেটে পেঁয়াজগুলো সব কেটে নিব। সো এই যে চিংড়িগুলা অলরেডি আমি হচ্ছে কেটে মাথা সরায়ে ওটাতে হালকা একটু হলুদ মেখে রেখে দিছি। আর এই যে এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কাটা। সো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এটা হচ্ছে একটু ভুনা করব। সো তেলটা একটু পরিমাণে বেশিই দিলাম। নর্মালি হয়তো আর একটু কম দিতাম যদি তরকারি রান্না করতাম। সো তেলটা একটু নেড়ে চেড়ে দিয়ে নিছি। এখন হচ্ছে এখানে মাছগুলো ছেড়ে দিব। তেলটা আসলে বেশি গরম হয়ে গেছে, যার কারণে এই যে মাছগুলো ছাড়ার সাথে সাথেই কেমন একটু ছেটা আসছিল। তো একটু দূর থেকে আমি হচ্ছে এগুলা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি। এগুলা একটু হালকা করে ভেজে নিব, একদম কালারটা যখন হচ্ছে ব্রাউন হয়ে আসবে তারপরে হচ্ছে আমি বাকি প্রসেসটা করব আর কি। সো এখন সবগুলা মাছ দিয়ে নিচ্ছি। এইগুলা সব এখন মোটামুটি এই যে কালার চলে আসতেছে, একটা ব্রাউনিশ কালার চলে আসছে। তো এর মধ্যে আমি এখন এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো সব একসাথে দিয়ে এটাকে হচ্ছে একটু হালকা পানিও দিয়ে দিলাম যাতে হচ্ছে এগুলো সিদ্ধ হয়ে যায়। না হলে দেখা যাবে যে টমেটোগুলো একটু কাঁচা কাঁচা থেকে যাবে। সো এই যে আমরা অলমোস্ট শেষ দিকে চলে আসছি রান্নার। এখন জাস্ট পানিটা যখন শুকায় আসবে তখনই তুলে নিব, একদম প্রায় হয়ে গেছে। সো এখন আমি পোলাও দিয়ে খাচ্ছি। এটা আমার পোলাও রান্না করা ছিল। সো পোলাওয়ের সাথে এই যে চিংড়ি মাছের ভুনা, একটা দারুণ টেস্ট কিন্তু হয়েছে।